আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। মহান আল্লাহ তাআলা নাস্তিকদেরকে কেন সৃষ্টি করেছেন? তারা আল্লাহ তাআলাকে গালি দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, ইসলামকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে, ইসলামের ভুল বের করার পেছনে লেগে থাকে। তো মহান আল্লাহ তাআলা নাস্তিকদেরকে সৃষ্টি করেছেন কেন এবং তাদেরকে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন কেন? আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। নাস্তিকদেরকে নিয়ে অনেকে চিন্তা এবং হতাশায় থাকে। মুসলিমরা নাস্তিকদেরকে দেখে ভয় পায়। কেন নাস্তিকদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে রেখেছেন এভাবে চিন্তা করে। কিন্তু বিশ্বাস করুন, নাস্তিকদেরকে সৃষ্টি করাতে এতে ইসলামের বেশি লাভ হয়েছে। আজ নাস্তিকরা পৃথিবীতে আছে বলেই আমরা সঠিক ইসলাম বেছে নিতে পারছি। বলবেন এ আবার কেমন কথা? নাস্তিকরা পৃথিবীতে আছে বলে আমরা সঠিক ইসলাম খুঁজে নিতে পারছি, সেটা কিভাবে এবার আপনাদেরকে দেখাবো। নাস্তিকদেরকে দেখে চিন্তার কিছু নেই। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই মুমিনদের কাজে নিয়োজিত করেছেন এবং কোনো কিছুই যে তিনি ফালতু সৃষ্টি করেননি সেই সম্পর্কে কোরআনের মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। হে আমাদের রব, তুমি মহাবিশ্বের কোনো কিছুই ফালতু সৃষ্টি করনি। নাস্তিকদেরকে সৃষ্টি করা হয়েছে, এটাও কোনো ফালতু সৃষ্টি নয়। যেমনভাবে কোরআনে দেখতে পাবেন মদ বা খামার, তার মধ্যে যেমন খারাপ দিক আছে তেমনই কিছু ভালো দিকও আছে। একটি সময় আমি ভাবতাম যে এই পৃথিবীতে কুকুর শূকর কেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এরকম নোংরা প্রাণী আল্লাহ তাআলা কেন পৃথিবীতে রেখেছেন। কিন্তু তারপরে গবেষণা করে দেখতে পেলাম যে এই সব প্রাণীগুলো পৃথিবীর আবর্জনাগুলোকে পরিষ্কার করে থাকে। তো পৃথিবীতে কুকুরের মতো যেসব প্রাণী দেখতে পাওয়া যায় তারা পৃথিবীর ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজে নিয়োজিত আছে। আমরা অনেক সময় ভাবি যে জঙ্গলে যে বিষধর সাপ বা বাঘ বা এইসব প্রাণী আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন, তারও কিছু কারণ আছে। আমরা জঙ্গলে যেতে ভয় পাই এইসব প্রাণীর কারণে, এবং জঙ্গল ঠিকভাবে থাকে আর পৃথিবীতে যত গাছপালা বেশি থাকবে পৃথিবীতে তত বৃষ্টিপাত হবে এবং পৃথিবী ভালো থাকবে। তাহলে আল্লাহ তাআলা এই সব প্রাণীগুলোকেও সৃষ্টি করেছেন মানুষের জন্য, পৃথিবীর ভালোর জন্য। তাহলে আমরা জানতে পারলাম পৃথিবীতে মহান রব্বুল আলামিন যা কিছুই সৃষ্টি করেছেন এবং যা কিছুই রেখেছেন প্রত্যেক জিনিসেরই ভালো এবং খারাপ দুটো দিকই দেখতে পাওয়া যায়। এবার আমরা বলবো আল্লাহ তাআলা পৃথিবীতে নাস্তিকদেরকে কেন রেখেছেন। যে নাস্তিকরা আল্লাহ তাআলাকে গালি দেয় সেই নাস্তিকদেরকে পৃথিবীতে আল্লাহ কেন রেখেছেন। দেখুন, ইসলামের 1450 বছর ধরে ইসলামের মধ্যে অনেক মিথ্যা কাল্পনিক বানোয়াট গল্প ঢুকে গেছে, অনেক জাল জয়ীফ হাদিস ইসলামের মধ্যে প্রবেশ করে গেছে। ইসলামের মধ্যে শিরক বেদাত ঢুকে গেছে। সেই বিশুদ্ধ ইসলামের মধ্যে জাল জয়ীফ হাদিস এবং বেদাত ও শিরকের মতো ভয়াবহ জিনিসগুলোকে নাস্তিকরা খুঁজে খুঁজে বের করে এবং সেইগুলোই আমাদেরকে প্রচার করে শুনিয়ে দেয়। আমাদেরকে বলে, দেখো ইসলামের মধ্যে অনেক ভুল। অবশ্যই ইসলামের মধ্যে নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে। পীর ওলি আউলিয়াদের নামে কবর পূজা থেকে শুরু করে অনেক বেদাত শিরকে পরিপূর্ণ হয়ে গেছে ইসলাম। ইসলামের মধ্যে অসংখ্য বেদাত এবং শিরকে ভরা কাজ আছে, এগুলো তো আমরা জানি। আর নাস্তিকদের কাজ হচ্ছে ইসলামে কোথায় ভুল আছে, কোরআন হাদিসে কোথায় ত্রুটি আছে সেগুলোকে খুঁজে খুঁজে বের করা। আর সত্যি বলতে নাস্তিকরা ইসলামের মধ্যে যে ভুলগুলো বের করে দেখায় এবং বলে যে এটা ভুল, এটা অবৈজ্ঞানিক, এই সমস্ত কথাই হচ্ছে ইসলামের জাল জয়ীফ হাদিস। তারা এদিক সেদিক করে দেখাবে, তারা বলবে যে এটা সহিহ হাদিস, কিন্তু বিশ্বাস করুন সেটা হচ্ছে জাল হাদিস। আপনাদেরকে তারা ভুল কথা বলে। আর তারা ইসলাম নিয়ে এত বেশি গবেষণা করে, এত বেশি খাটাখাটি করে, যার কারণে তারা কিছুটা হলেও ইসলামের উপকার করে যাচ্ছে, আমাদেরকে সঠিক ইসলাম দিয়ে যাচ্ছে। যেমনভাবে পৃথিবীতে কিছু প্রাণী আছে যারা পৃথিবীর নোংরা আবর্জনা পরিষ্কার করে এবং তাদের পৃথিবীতে কোনো ভ্যালু নেই, ঠিক একই রকমভাবে পৃথিবীতে কিছু মানুষ আছে যারা ইসলামের আবর্জনাগুলোকে পরিষ্কার করে মানুষের সামনে সঠিক ইসলামকে তুলে ধরে, কিন্তু আল্লাহ তাআলার কাছে সেই সব মানুষের কোনো ভ্যালু নেই। তো
তবে হ্যাঁ, ইসলামের এই যে জাল জয়ীফ হাদিস কোনো আলেম বলেনি বা দেখতে পায়নি এরকম নয়। অনেক জাল জয়ীফ নিয়ে অনেক কিতাব লেখা হয়েছে, তবুও কিছুটা হলেও নাস্তিকরা ইসলামের উপকার করে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারি। তবে কেউ কেউ একটা হাদিসকে উল্লেখ করে বলতে পারেন যে হাদিসে আছে পৃথিবীতে যখনই আল্লাহ তাআলা কোনো শিশুকে জন্ম দেয় তখনই তাকে ইসলাম ঘরে জন্ম দেয় বা মুসলিম করে পাঠান। তাহলে পৃথিবীতে তো কোনো নাস্তিককে মহান রব্বুল আলামিন সৃষ্টি করে পাঠান না। তার উত্তর আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন এভাবে, তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের মধ্যে কেউ হয়েছে কাফের এবং কেউ হয়েছে মুমিন। তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখতে পান। আসলে পৃথিবীতে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানব জাতিকে এবং দুটি পথ দেখিয়ে দিয়েছেন। এই পথ বেছে নেওয়ার দায়িত্ব মানুষের নিজ ইচ্ছা শক্তির ওপরে আল্লাহ ছেড়ে দিয়েছেন, যে সম্পর্কে আমি এর পূর্বে ভিডিওতে আলোচনা করেছিলাম যে ভাগ্য কিভাবে কাজ করে, আল্লাহর হেদায়েত এবং পথভ্রষ্টতা কিভাবে কাজ করে তার সঠিক ব্যাখ্যা আমি দিয়েছিলাম, সেই ভিডিওটি দেখতে পারেন। এখন বলতে পারেন যে আপনার আলোচনা থেকে তো জানতে পারলাম যে নাস্তিকরা ইসলামের কিছুটা হলেও উপকার করে থাকে, তাহলে কি আল্লাহ তাআলা তাদেরকে নেকি দিবেন, তাদেরকে কি জান্নাত দিবেন ইসলামের উপকার করার জন্য? এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, অতএব যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে কিংবা তার আয়াতসমূহকে মিথ্যা বলে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? পাপীরা কখনো সফল হবে না। নাস্তিকরা সামান্য কিছুটা ইসলামের উপকার করে বটে, কিন্তু তারা আল্লাহ সম্পর্কে অনেক মিথ্যা কথা বলে, যা আল্লাহ বলেনি সেই সম্পর্কে অনেক কিছু বলে, মানুষকে ভুল বুঝিয়ে থাকে। তাদের নিয়ত, তাদের অন্তর হচ্ছে আল্লাহকে গালি দেওয়া, আল্লাহকে ছোট করা, নবীকে গালি দেওয়া, নবীকে ছোট করা, ইসলামকে মিথ্যা প্রমাণ করা, এটাই হচ্ছে তাদের টার্গেট। অন্যান্য কোনো ধর্ম সম্পর্কে তারা কিচ্ছু বলবে না, শুধু ইসলামের পেছনেই পড়ে থাকে। এজন্য তাদের অন্তরের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা তাদেরকে কোনো নেকি দিবেন না, কোনো জান্নাত দিবেন না, কোনো প্রতিদান দিবেন না। তারা মানুষকে আল্লাহ তাআলার পথ থেকে বাধা দেওয়ার পেছনে সর্বদা লেগে থাকে, যে সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, যারা কুফরি করে ও আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেয় তারপর কাফের অবস্থায় মারা যায়, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। এক তো নাস্তিকরা কুফরি করে, মানে আল্লাহকে এবং ইসলামকে অস্বীকার করে, অবিশ্বাস করে, এবং তারপরে তারা মানুষকে আল্লাহ তাআলার পথ থেকে বাধা দেয়। তারাও বলে যে তোমরাও অবিশ্বাস করো, তোমরাও আল্লাহ তাআলাকে অস্বীকার করো, এজন্য আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না যদি তারা এই অবস্থাতেই মারা যায়। আর সত্যি বলতে আল্লাহ তাআলা সব মানুষকে যেভাবে ভালোবাসেন সেভাবে নাস্তিকদেরকেও ভালোবাসেন, কিন্তু সেই নাস্তিকরা আল্লাহ তাআলাকে কষ্ট দেয়, নবীকে কষ্ট দেয়, যে সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সে কথা তুলে ধরেছেন এভাবে, যারা আল্লাহ ও তার রসুলকে কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখেরাতে অধিশপ্ত করেন। তিনি তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তিও প্রস্তুত করে রেখেছেন। আল্লাহকে কষ্ট দেওয়া মানে হচ্ছে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে সেই বিধানকে অস্বীকার করা, সেই বিধানকে মানুষের কাছে মিথ্যা প্রতিপন্ন করা। এতে করে আল্লাহ তাআলাকে যে আমাদের মতো কষ্ট দিবে এরকম নয়। কোনো বাপের বেটার ক্ষমতা নেই যে আল্লাহ তাআলাকে কষ্ট দেবে, যেভাবে মানুষ কষ্ট পায় সেরকম ব্যাপার নয়। যেমন হাদিসেও দেখতে পাওয়া যায় যে আদম সন্তান সুমাইকে গালি দেয়, যে কারণে আল্লাহ তাআলা কষ্ট পায়। এ সম্পর্কে যদি ভিডিও চান যে আল্লাহ তাআলা কষ্ট পায় মানে কি, কিভাবে তিনি কষ্ট পান, তাহলে আলোচনা দিতে পারি। তবে সবশেষে আবারও বলবো যে নাস্তিকরা যেসব কথাগুলো বলে ইসলাম সম্পর্কে, যে ইসলামে এইসব ভুলগুলো আছে, বিশ্বাস করুন সেগুলো হচ্ছে জাল জয়ীফ হাদিস, বেদাত এবং শিরকি কথা। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। নাস্তিকরা যেগুলোই বের করে সেগুলো হচ্ছে মানুষের বাড়াবাড়ি কথা, জাল জয়ীফ কথা। এটা ইসলামের কথা নয়, এটা আল্লাহ তাআলার কথা নয়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, এটা হচ্ছে জাল জয়ীফ কথা। এটা প্রত্যেকটা আলেম জানে। এখন আপনি সাধারণ মানুষ, আপনি বুঝতে পারেন না, তারা হাদিসের কেতাব খুলে দেখায়, হাদিসের নাম্বার বলে, তারপরে বলে যে দেখো ইসলামে এইসব কথাগুলো আছে, কিন্তু বিশ্বাস করুন সেগুলো হচ্ছে জাল জয়ীফ কথা। তাদের এই কথায় কান দিবেন না। আর তারা যে উপকারটা করে যাচ্ছে ইসলামের, এই সামান্য উপকারের জন্য তারা কোনো নেকি পাবে না, আল্লাহ তাআলার কাছে কোনো প্রতিদান পাবে না।
কারণ তাদের অন্তর হচ্ছে যে ইসলামকে ছোট করা, ইসলামকে মিথ্যা প্রমাণ করা। এই জন্য তারা কোনো নেকি পাবে না। যদি সৎ নিয়তে মানুষকে ভালো পথে নিয়ে আসবো, যে এটা ইসলামের ভুল কথা, জালজয়ীব কথা, এভাবে যদি বলতো তাহলে নেকি পেত। যেমনভাবে অনেক আলেমরা বলে, আমরা বলি। তো নাস্তিকরা নেকি পাবে না, নেকি পাবে না, নেকি পাবে না, এর জন্য কোনো প্রতিদান পাবে না। তারা এই সামান্য উপকার যতই করুক, তারা কোনো নেকি পাবে না, কারণ তাদের নিয়ত খারাপ, তাদের অন্তর খারাপ, তাদের চিন্তাধারা খারাপ। আশা রেখে বুঝতে পেরেছেন। এই সম্পর্কে যদি আরও কিছু জিজ্ঞাসা করা থাকে তাহলে কমেন্ট করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।